ফুটবল খেলাকে কেন্দ্র করে খেলার মাঠে তুমুল বচসা, সেই বচসা থেকে হাতাহাতি, আর তারপরে খেলার মাঠে উঠে এলো তৃণমূল কাউন্সিলরের দাদাগিরি। আর সেই অভিযোগ সামনে আসতেই বিপাকে পড়েছে শাসক দল। ২৬-এর ভোটের আগে তৃণমূল নেতাদের এই ধরনের কর্মকাণ্ডে দলের ওপর প্রভাব পড়তে পারে, আঁচ পাচ্ছে ঘাসফুল শিবির। এই ঘটনাটা নদিয়া জেলার কল্যাণী থানার অন্তর্গত গয়েশপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে। অভিযোগ, গয়েশপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের দেশবন্ধু সংগঠনে ফুটবল খেলতে আসে পাশের ওয়ার্ড থেকে কিছু খেলোয়াড়। খেলা শুরু হবার আগেই খেলোয়াড়দের মাঠের বাইরে যেতে বলে ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নন্দ ঘোষ। তারপর শুরু হয় বাগবিতণ্ডা। অভিযোগ, এই বাগবিতণ্ডার মধ্যে এক খেলোয়াড়ের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন কাউন্সিলর। অভিযোগকারী আহত খেলোয়াড় অর্জুন সেন বলেন, আমরা খেলছিলাম, হঠাৎ নন্দ ঘোষ এসে বলেন এখান থেকে চলে যা, আমাকে খারাপ কথা বলেছে, তারপরই মারধর করে। কি বলছেন আহত খেলোয়াড় অর্জুন সেন, শুনবো। অ্যাকচুয়ালি ঘটনাটা আমরা প্রতিদিনের মতো আজকেও বিকেলে মাঠে খেলতে নেমেছিলাম। তো খেলতে নেমেছি, ক্লাবের দুটো দাদারা বলছে যে আজকে মাঠে নামতে না। তো আমি সেই দূর থেকেই বললো, আমি আরও সামনে গিয়ে ডিটেলে জানতে পেলাম যে খেলবো না কেন। বলছে যে মাঠে 1 সপ্তাহ 10টা দিন পর খেলার টুর্নামেন্ট আছে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে নামিস না। আমি তখন ডিটেলে বললাম যে দাদার সাথে কথা বললাম, যে দাদাটার নাম সজল। দেখো, আমি ওই মাঠ আমাদের মুখ দেখে অনেকটা দূর থেকে সাইকেল চালিয়ে যেহেতু ম্যাচ খেলতে এসছে ছেলেবেলে, আজকের দিনটা খেলি, কালকে থেকে 2-3 দিনে আমরা মাঠটা রিপেয়ারিং করে দেবো, মাঠটা যেরকম আজকে সেরকম আছে সেরকম করে দেবো। তো পাশ দিয়ে কাউন্সিলর নন্দ ঘোষ আমাকে উল্টোপাল্টা যাচ্ছেটাই কথা বললো, কোনো কারণ ছাড়াই। আমি ওনার সাথে কথাও বলি, বললো যে যা এখান থেকে ফোট, অন্য মাঠে গিয়ে খেল। আমি বললাম দেখো, আমি তোমার সাথে কথা বলছি না, আমি ক্লাবের যেই দাদাটা আছে সেই দাদাটার সাথেই কথা বলছি। তারপর বলছে যে কেন তুই জানিস আমি কি এখানকার? আমি বললাম দেখো, আমি দাদাটার সাথে কথা বলছি। তো আমি তারপর আর সবলদাকে বললাম, সবলদা ও দূর থেকে এসছে, তো এখন হঠাৎ ওদের যদি যেতে বলি ব্যাপারটা কী দাঁড়াবে, এই বলেছি। ও বলছে তুই এখান থেকে সরে যা, এখানে খেলতে হবে না, মাঠ থেকে পরিবার নিয়ে অনেক বাজে বাজে কথা বলেছে, আমাকে কিস্তি খামারিও করেছে। কে করেছে? কে? নন্দ ঘোষ কাউন্সিলর। আচ্ছা। তো আমি সেরকম কোনো রিয়াক্ট করিনি। আমি বললাম যে দেখো, তোমরা মাঠের পাশে বসে তাস খেলো, তোমাদের ব্যাপার। তোমাকে মারলো কে? মারলো হচ্ছে কাউন্সিলর নন্দ ঘোষ। হঠাৎ মেরে দিল? হঠাৎই মেরে দিল। আমি বললাম যে দেখো, আমি তোমার সাথে ঝামেলা শান্তি করতে চাইছি না, আমি দাদাটার সাথে কথা বলছি। বলে তুই এখান দিয়ে যা, এখান দিয়ে ফোট, তোর সাথে আমি কথা বলতে চাইছি না। আমি বললাম দাদা দেখো, তুমি এখানকার কেউ না, আমি তোমার সাথে কথা বলছি। পুলিশকে জানিয়েছো ঘটনাটা? পুলিশে, হ্যাঁ, আমি থানায় গিয়ে কমপ্লেনও করে এসেছি, মেডিকেলও করিয়েছি। পুলিশ কি বলছে? পুলিশ বলছে এই ব্যাপারটা দেখবে, যেহেতু আমার একটা খেলা নিয়ে ঝামেলা শান্তি, মানে স্যার বলেছে যে এটা কিছু বিহিত করবে। এমনকি খেলোয়াড়কে মারধর করার অভিযোগও উঠেছে কাউন্সিলরের বিরুদ্ধে। কাউন্সিলরের মারের আঘাতে গুরুতর আহত হয়েছেন ওই খেলোয়াড়। তাকে চিকিৎসার জন্য নিয়ে আসা হচ্ছে কল্যাণী জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে। যদিও ঘটনার কথা অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলর নন্দ ঘোষ। তিনি বলেন কথা কাটাকাটি থেকে ধস্তাধস্তি হয়, আংটি লেগে কপাল সামান্য কেটে যায়, বিষয়টা আমরা মিটিয়ে নিয়েছি, ওকে ডাক্তারের কাছে নিয়ে গেছি। আমাকেও ধাক্কাধাক্কি করে, আমার হাতে লেগেছে, কিন্তু সবকিছু মিটমাট হয়ে যাবার পর কেউ কেউ এটাকে রাজনৈতিক রং লাগাচ্ছে। কি বলছেন কাউন্সিলর নন্দ ঘোষ, সেটাও শুনবো। শুনুন, আমার এগেনস্টে যখন অভিযোগ হয়েছে, আমি ওখানে একা ছিলাম না, আমার সঙ্গে আরও 4-5 জন ওখানে বসে সিনিয়ররা তাস খেলে। এবার সেই ক্ষেত্রে দাঁড়িয়ে দেশবন্ধু সংগঠনের 15 তারিখে সাব জুনিয়র টুর্নামেন্ট আছে। 15 তারিখে সাব জুনিয়র টুর্নামেন্ট আছে, যার জন্য মাঠে জল দিয়ে মাঠটাকে তৈরি করা হচ্ছে, যাতে বাচ্চারা ফুটবলটা খেলতে পারে। যেহেতু টুর্নামেন্ট, আজকে হঠাৎ দেখি ঠিক 5টা নাগাদ দেখি ড্রেস পরে 2 জন মাঠে নামলো। একজনকে আমরা ডাকা হলো, ডাকে ওখানে জিজ্ঞেস করা হলো কী হয়েছে ভাই? বলছে আমরা গেম খেলবো, ম্যাচ খেলবো। নানান ক্লাবের ছেলে পেলে, নানান জায়গার ছেলে পেলে। তাই আমি বললাম যে দেখো ভাই, এখানে আজকে খেলা যাবে না, এই মাঠটা তৈরি করা হচ্ছে, 15 তারিখে এটা টুর্নামেন্ট আছে, এখানে এখন খেলা যাবে না, 15 তারিখের পরে টুর্নামেন্ট শেষে তোমরা আবার খেলবে। না, আমরা তো ম্যাচ দিয়ে ফেলেছি। আমরা ম্যাচ দিয়ে ফেলে খেলা যাবে না। ও এখান থেকে চলে আসার পরে এখানে গৌতম চ্যাটার্জির ছেলে
গুলু চ্যাটার্জি, ওর ভালো নাম বলতে পারবো না, ডাক নাম গুলু বলে ডাকে, গুল্লু বলে ডাকে। ও গেল ওখানে গিয়ে বলছে যে না আমরা তো ম্যাচ দিয়েছি, ম্যাচটা খেলবো। তো আমি বললাম না ম্যাচ খেলা যাবে না বাবু, এখানে 15 তারিখে আমাদের টুর্নামেন্ট আছে, মাঠে জল দেওয়া হচ্ছে, এই অবস্থায় খেললে মাঠ নষ্ট আবার তৈরি করতে মুশকিল হয়ে যাবে, এখানে খেলা যাবে না। এমন অবস্থায় ও বলছে যে না ম্যাচটা দিয়েছি তাহলে তো বলতে পারতো, এখানে আমরা ক্লাবের একটা ছেলেকে বলেছিলাম, সে আমাদেরকে বলতে পারতো। আমি বললাম কে কী বলেছিল বলতে পারবো না, ওখানে সবাই বলছে কে কী বললো না বললো, তার কাছে গিয়ে জিজ্ঞেস করো, তারা কেন মাঠে নেমেছো। বলার পরে বললো যে তখন ও বলছে, তখন বলার পরে তখন সজলদাকে ধরলো যে সজল কাকা তাহলে আমরা কি ম্যাচ খেলেছি, খেলবো না, আমরা তো ম্যাচটা খেলবো। আমি বললাম তোকে এইমাত্র বললাম তুই কি জোর জবরদস্তি করে ম্যাচ খেলবি নাকি, তোকে বললাম যে মাঠটা তৈরি হচ্ছে, ঠিক আছে খেলা এখানে এখন যাবে না ভাই, তোমরা যাও এখানে। তখন ও বলছে কি তুই কে, তোর সাথে কেন কথা বলবো, আমাকে বলছে আমি কিন্তু দেশবন্ধু ক্লাবের সেক্রেটারি। ও তখন বলার পরে আমি বললাম যে তুই কে মানে, আমি তখন ওর হাতটা ধরে বলছি যাও মাঠের বাইরে যাও, এখানে খেলা যাবে না। তখন ও বলছে গাড়ির চাবিটা নিয়ে, গাড়িটা লাগানো ছিল চাবিটা তুলে নিয়েই বলছে এইবার আয়, জীবনে কোনোদিন ফুটবল পায়ে দিয়েছিলি, অশিক্ষিত মূর্খ, এরকম স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ও ব্যবহার করলো। তারপরে বলার পরে ধস্তাধস্তি হলো, ধস্তাধস্তিতে আমারও ও জামা ছিঁড়েছে, আমার আঙুলে লাথি মেরেছে, যখন আমার ইয়ে হয়েছে ওর চাবিটা কাটতে গিয়ে ও আমার আংটিতে ওর এই জায়গাটা লেগে কেটে গেছে। তাছাড়া আর কিছু হয়নি এই পর্যন্ত হওয়ার পরে। ও তারপরে এইবার মিডিয়া যেখানে কমপ্লেন করেছে, আমি অলরেডি থানাতে এসে গেছিলাম, হসপিটালে গিয়ে এক্সরে করে এসেছি, ডাক্তার মেডিকেলও করে এসেছি। ফুটবল খেলাকে কেন্দ্র করে খেলার মাঠে তুমুল বচসা, সেই বচসা থেকে হাতাহাতি, আর তারপরে খেলার মাঠে উঠে এলো তৃণমূল কাউন্সিলরের দাদাগিরি। আর সেই অভিযোগ সামনে আসতেই বিপাকে পড়েছে শাসক দল। 26-এর ভোটের আগে তৃণমূল নেতাদের এই ধরনের কর্মকাণ্ডে দলের ওপর প্রভাব পড়তে পারে বলে আঁচ পাচ্ছে ঘাসফুল শিবির। ঘটনাটি নদিয়া জেলার কল্যাণী থানার অন্তর্গত গয়েশপুর পুরসভার 9 নম্বর ওয়ার্ডে। অভিযোগ, গয়েশপুর পুরসভার 9 নম্বর ওয়ার্ডের দেশবন্ধু সংগঠনে ফুটবল খেলতে আসে পাশের ওয়ার্ড থেকে কিছু খেলোয়াড়। খেলা শুরুর আগেই খেলোয়াড়দের মাঠের বাইরে যেতে বলেন 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নন্দ ঘোষ। তারপরই শুরু হয় বাগবিতণ্ডা। অভিযোগ, এই বাগবিতণ্ডার মধ্যে এক খেলোয়াড়ের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন কাউন্সিলর। অভিযোগকারী আহত খেলোয়াড় অর্জুন সেন কি বলছেন আসুন শোনেন। অ্যাকচুয়ালি ঘটনাটা আমরা প্রতিদিনের মতো আজকেও বিকেলে মাঠে খেলতে নেমেছিলাম। তো খেলতে নেমেছি, ক্লাবের দুটো দাদারা বলছে যে আজকে মাঠে নামতে না। তো আমি সেই দূর থেকেই বললো, আমি আরও সামনে গিয়ে ডিটেলে জানতে পেলাম যে খেলবো না কেন। বলছে যে মাঠে 1 সপ্তাহ 10টা দিন পর খেলার টুর্নামেন্ট আছে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে নামিস না। আমি তখন ডিটেলে বললাম যে দাদার সাথে কথা বললাম, যে দাদাটার নাম সজল। দেখো আমি ওই মাঠ আমাদের মুখ দেখে অনেকটা দূর থেকে সাইকেল চালিয়ে যেহেতু ম্যাচ খেলতে এসছে ছেলেবেলে, আজকের দিনটা খেলি, কালকে থেকে 2-3 দিনে আমরা মাঠটা রিপেয়ারিং করে দেবো, মাঠটা যেরকম আজকে সেরকম আছে সেরকম করে দেবো। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।